শুরু হয়ে গেল এইচডিএফসি স্কলারশিপ ২০২৫ থেকে ২০২৬ এবং এই স্কলারশিপের বিশেষত্ব হলো যে এই স্কলারশিপে অলমোস্ট প্রত্যেকটি ছাত্রছাত্রী অ্যাপ্লাই করতে পারবে। কারণ এই স্কলারশিপের বিশেষত্ব হলো যে ক্লাস 1 থেকে 12 ডিপ্লোমা, আইটিআই, পলিটেকনিক যেকোনো আন্ডার গ্র্যাজুয়েশন, যেকোনো পোস্ট গ্র্যাজুয়েশন স্টুডেন্টরা কিন্তু এখান থেকে অ্যাপ্লাই করতে পারবে। শুধুমাত্র অ্যাপ্লাই না, বাৎসরিক ৭৫,০০০ টাকা পর্যন্ত পাওয়ার সুযোগ রয়েছে। যদি কেউ ক্লাস 11 এ অ্যাপ্লাই করে তো সেই বছর সে টাকা পাবে এবং পরবর্তী অর্থাৎ ক্লাস 12 এও সে টাকা পাবে। ধরে নাও কেউ বিটেকে অ্যাডমিশন নিয়েছে তো সে 4 বছর ৭৫,০০০ টাকা করে পাওয়ার সুযোগ রাখে। ঠিক সেই কারণেই এই প্রাইভেট স্কলারশিপটি এত পপুলার এবং এই প্রাইভেট স্কলারশিপটি প্রতি বছর ছাত্রছাত্রীদের আর্থিকভাবে সাহায্য করে থাকে। এই ভিডিওতে আমি তোমাদের সাথে ডিসকাস করতে চলেছি যে এই স্কলারশিপটির কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে, কি ডকুমেন্টেশন তোমাদের রেডি করতে হবে এবং তোমরা অ্যাপ্লাইয়ের জন্য কি ব্যবস্থা নিতে পারো, সেই সব বিষয়টাই কিন্তু আজকের এই ভিডিওতে কভার থাকতে চলেছে। তো চলো সম্পূর্ণ ভিডিওটিকে দেখতে থাকো। আজকের এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে তোমাদের জন্য। আমার নাম বিক্রম, তোমরা সকলে দেখছো বিক্রম পাল ইউটিউব চ্যানেল। তো চলো ভিডিওটিকে শুরু করা যাক। এট ফার্স্ট আমি তোমাদের সকলকে বলবো যারা এখনো পর্যন্ত আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি দিয়ে অল দাবিয়ে দিও, কারণ এখানে প্রতিনিয়ত লেটেস্ট আপডেটগুলি আমি দিয়েই থাকি এডুকেশনাল পারপাসে তোমাদের জন্য। এট ফার্স্ট আমি তোমাদের সকলকে বলি যে এই স্কলারশিপটি অ্যাপ্লাই করার শেষ তারিখ হলো 4th অফ সেপ্টেম্বর ২০২৫, অর্থাৎ ৪ঠা সেপ্টেম্বরের পর থেকে কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে না। ঠিক আছে? আচ্ছা, এবারে এখানে বিশেষ কয়েকটা কিন্তু সেকশন রয়েছে। যেমন এটা একটা নাম্বার 1 সেকশন, এটা নাম্বার 2 সেকশন এবং এটা নাম্বার 3 সেকশন। প্রত্যেকটা সেকশনকে আমরা ডিটেইলে আলোচনা করতে চলেছি এবং একটা কথা হচ্ছে গিয়ে এই সকল সেকশনের মধ্যে বেশিরভাগ জিনিসটা সিমিলারই তোমরা পাবে। যেমন ডকুমেন্ট সবারই সেম, শুধুমাত্র কি চেঞ্জ হয়ে যাবে যে ক্লাসের নাম, বা তুমি যদি কলেজে পড়ো তো তোমার নাম হয়ে যাবে তুমি কলেজের হিসেবে একটি স্টুডেন্ট। ঠিক আছে? বাকি সব অলমোস্ট সেম থাকছে। হ্যাঁ, শুধু বেনিফিটটা চেঞ্জ হবে, মানে কে কত টাকা পাবে সেই বিষয়টা একটু চেঞ্জ হবে। ওকে? তো চলো একে একে আমরা সবকিছু দেখে নিই। যেমন নাম্বার 1 সেকশন, সেটার আমরা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এবং ডকুমেন্ট দেখব এবং ওইটার থেকেই তোমরা কিন্তু কলেজ স্টুডেন্টেরও একটা ধারণা রাখতে পারো, যেটা আমি দেখিয়েও দেবো, অসুবিধা নেই। তো এর জন্য আমরা কি করব, এখানে আমরা সিম্পলি ভিউ ডিটেলসে ক্লিক করব। ভিউ ডিটেলসে ক্লিক করার পর এখানে আমরা দেখতে পাচ্ছি যারা কারেন্টলি ক্লাস 1 থেকে 12 এ পড়াশোনা করবে, যারা ডিপ্লোমা করছে, আইটিআই করছে, পলিটেকনিক কোর্স, সেটা হতে পারে কোনো প্রাইভেট, কোনো গভর্নমেন্ট বা কোনো গভর্নমেন্ট এইড স্কুল বা কলেজ, এতে কোনো অসুবিধা নেই। তো তোমরা যারা এই সকল কোর্সের মধ্যে রয়েছো তারা কিন্তু পেয়ে যাবে এখান থেকে বিশেষ একটি টাকা, যেটা হলো ক্লাস 1 থেকে 6 পর্যন্ত যারা পড়াশোনা করবে তারা পাবে ১৫,০০০ টাকা। ক্লাস 7 থেকে 12 ডিপ্লোমা, আইটিআই, পলিটেকনিক স্টুডেন্টরা পাবে ১৮,০০০ টাকা বাৎসরিক। ঠিক আছে? এবার ডকুমেন্টেশন এবং এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা আমি এখানে যেটা বলতে চলেছি সেটা কিন্তু কলেজ স্টুডেন্টের জন্যও সেম। কার্যত যারা কলেজের জন্য দেখতে চলেছো বা যারা কলেজে বর্তমানে পড়ছো তোমাদেরও সেম থাকবে। যেমন মিনিমাম মার্কস, তারপর তোমাদের ইনকাম সার্টিফিকেটে যা ইনকাম থাকা লাগবে এগুলো সব সেমই থাকবে। ঠিক আছে? জাস্ট তোমাদের এখানে চেঞ্জ হয়ে যাবে যে তোমার কোর্সগুলো। ওকে? সেটা আমি দেখিয়েও দেবো, চাপ নেই। তো ফার্স্ট অফ অল এখানে যারা 55% মার্কস পাবে প্রিভিয়াস ক্লাসে তারা কিন্তু এখানে এলিজিবল, অর্থাৎ 60% নাম্বার না থাকলেও হবে। আমি যেমনটা বলেছিলাম টাটা স্কলারশিপের ক্ষেত্রে যে এবছর মেবি 55% নাম্বার থেকে শুরু হতে পারে। সেটা টাটা স্কলারশিপে কি হতে চলেছে সেটা তো দেখা যাক, কিন্তু এইচডিএফসি স্কলারশিপ অলরেডি কিন্তু শুরু করে দিয়েছে 55% মার্কস থেকেই। ফ্যামিলির অ্যানুয়াল ইনকাম বাৎসরিক ২.৫ লক্ষ টাকার বেশি হওয়া যাবে না, তার কম থাকা লাগবে। ওকে? আচ্ছা, আর প্রেফারেন্স তারই থাকবে যেই সকল অ্যাপ্লিকেন্ট থাকছে যারা পার্সোনালি ফ্যামিলি ক্রাইসিসের মধ্যে ভুগছে লাস্ট 3 বছর ধরে, যাদের ইনকাম সোর্সে প্রবলেম হচ্ছে লাস্ট 3 বছর ধরে। ওকে? অর্থাৎ যাদের অ্যাকচুয়ালি প্রয়োজন এই স্কলারশিপটা তারা যাতে পায় সেই ব্যবস্থাই অ্যাকচুয়ালি করা হয়েছে। আর ইন্ডিয়ান স্টুডেন্টসদের জন্যই এই স্কলারশিপটা। ওকে? এবার একটা নোট রয়েছে, ফর দোজ পারসুইং আ ডিপ্লোমা কোর্স অনলি স্টুডেন্ট পারসুইং আ ডিপ্লোমা আফটার ক্লাস 12 আর এলিজিবল। ওকে? অনেকে কি করে দশম শ্রেণীর পরও তো ডিপ্লোমা কোর্স করে, কিন্তু তারা এলিজিবল না। এলিজিবল একমাত্র তারাই যারা ক্লাস 12 এর পর ডিপ্লোমা করছে। ঠিক আছে? এটা একটু নজর রাখতে হবে। এবার যদি ডকুমেন্টেশনের কথা বলি, পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ লাগবে, প্রিভিয়াস ইয়ার মার্কশিট লাগবে, অর্থাৎ তুমি যদি বর্তমানে একাদশ শ্রেণীতে উত্তীর্ণ হও তোমার দশম শ্রেণীর মার্কশিট লাগবে। আর আইডেন্টিটি প্রুফ লাগবে, আধার কার্ড হতে পারে, ভোটার আইডি হতে পারে, ড্রাইভিং লাইসেন্স হতে পারে। ওকে? কারেন্ট ইয়ার অ্যাডমিশন প্রুফ লাগবে, সেটা তোমরা স্কুলের বা কলেজের ফিস রিসিপ্ট, অ্যাডমিশন লেটার, ইনস্টিটিউশন আইডি কার্ড, বনিফাইড সার্টিফিকেট এগুলোকে দিতে পারো, যেটা 25-26 এর কারেন্ট ইয়ারের হতে হবে। ওকে? আর এছাড়াও কি ব্যাংক অ্যাকাউন্টের ডিটেল লাগবে। হ্যাঁ, আর ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলসটা কিন্তু একটু ভালো করে দেওয়া লাগবে। ওকে?
আর এছাড়াও ইনকাম প্রুফ লাগবে। ইনকাম প্রুফটা তোমরা গ্রাম পঞ্চায়েত, ওয়ার্ড কাউন্সিলর, সরপঞ্চ এইসব দিতে পারো, বা তোমরা এসডিএম, ডিএম, সিও, তহসিলদার এগুলোকে দিতে পারো। আর অ্যাফিডেভিটও তোমরা দিতে পারো, অসুবিধা নেই। আমি তো বলবো তোমরা গ্রাম পঞ্চায়েত যদি দিতে পারো তো সেটাও যথেষ্ট, চাপ নেই, ঠিক আছে? আর হ্যাঁ, যেটা বিডিও থেকে আমরা যে ইনকাম সার্টিফিকেট জেনারেট করিয়ে থাকি সেটা দিলেও অসুবিধা নেই, সেটা হলে একটু আই থিঙ্ক বেটার হবে। প্রুফ অফ ফ্যামিলি বা পার্সোনাল ক্রাইসিস যদি থাকে সেটা তোমরা প্রুফ হিসেবে দিতে পারো। যেমন ধরে নাও যে তোমার ফ্যামিলিতে যদি তোমার কোনো ফ্যামিলি মেম্বারের যে কিনা ইনকাম করে, তার যদি কোনোভাবে শরীর খারাপ হয়ে থাকে, তার যদি কোনোভাবে ইনকামে যদি ব্যাঘাত ঘটে, তো সেক্ষেত্রে তোমরা সেই সকল প্রুফগুলো দিতে পারো অ্যাজ আ মেডিকেল সার্টিফিকেট বা ইত্যাদি, যদি থাকে তাহলে, না থাকলে অসুবিধা নেই। ওকে, তো এই হলো গিয়ে মেনলি ডকুমেন্টস, এই হলো গিয়ে মেনলি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। হ্যাঁ, এবারে তোমাদেরকে সকলকে দেখিয়ে দিই যারা যারা পোস্ট গ্র্যাজুয়েশনের স্টুডেন্ট হিসাবে রয়েছে, সেক্ষেত্রেও তোমাদের সব কিছু কিন্তু সেমই থাকছে। যেমন তোমরা এখান থেকে ইন্ডিয়ার যে কোনো ইউনিভার্সিটি থেকে যদি পোস্ট গ্র্যাজুয়েশন করো, ইনক্লুডিং বোথ জেনারেল কোর্স অ্যান্ড প্রফেশনাল কোর্স, ঠিক আছে, এমকম, এমএ বা এই টাইপের যে জেনারেল কোর্সগুলো থাকে সেগুলো করলেও তোমরা পাবে, এমটেক, এমবিএ করলেও তোমরা পাবে। 55% নাম্বার তোমাদের এখানেও থাকছে, 2.5 লাখ টাকার ইনকাম সার্টিফিকেট তোমাদের এখানেও থাকছে, সব কিছু সেম যেমনটা আমি বলেছিলাম। শুধু বেনিফিটটা একটু আলোচনা করে নিই। যারা যারা জেনারেল পোস্ট গ্র্যাজুয়েশন করবে তারা পাবে 35,000 টাকা, আর যারা যারা প্রফেশনাল পোস্ট গ্র্যাজুয়েশন করবে তারা পাবে 75,000 টাকা বাৎসরিক। হ্যাঁ, এবার এখান থেকে দেখো ডকুমেন্টেশনও কিন্তু তোমাদের সেম টু সেম রয়েছে যেমনটা আমি বলেছিলাম। এবার যারা যারা দ্বাদশ শ্রেণী পাস আউট করে আন্ডার গ্র্যাজুয়েশন কোর্সে ভর্তি হবে, সেক্ষেত্রে তোমাদেরকে বলি যে তোমাদের এখানে দেখো তোমাদের কিন্তু সবকটা সেমই রয়েছে। যারা বিকম, বিএসসি, বিএ, বিসিএ ইত্যাদি এই টাইপের জেনারেল কোর্স করবে, এবং যারা বিটেক, এমবিবিএস, এলএলবি, বিআর, নার্সিং এই টাইপের যারা প্রফেশনাল কোর্স করবে তারাও এলিজিবল। ওকে, অর্থাৎ যে কেউ এলিজিবল, আন্ডার গ্র্যাজুয়েশনে যে কেউ এলিজিবল, ঠিক আছে, পোস্ট গ্র্যাজুয়েশনেও যে কেউ এলিজিবল এই টাইপের। ওকে, এবার দেখো তোমাদের এখানেও 55%, 2.5 লক্ষ টাকার ইনকাম সার্টিফিকেট এইসব কিন্তু রয়েছে। শুধু বেনিফিটটা চেঞ্জ হবে, বেনিফিটটা হলো যে জেনারেল আন্ডার গ্র্যাজুয়েশন যারা করবে তারা পাবে 30,000 টাকা বাৎসরিক, এবার যারা প্রফেশনাল আন্ডার গ্র্যাজুয়েশন করবে তারা পাবে 50,000 টাকা বাৎসরিক। আর এখান থেকে তোমাদের ডকুমেন্টেশনও কিন্তু সেমই থাকছে। ওকে, এবার অ্যাপ্লাই কিভাবে করবে? তোমরা যেই স্টুডেন্ট, অর্থাৎ ধরে নাও তোমরা বর্তমানে একাদশ শ্রেণীতে ভর্তি হয়েছো, তো সিম্পলি এখান থেকে অ্যাপ্লাই করতে হবে, রেজিস্ট্রেশন করতে হবে, এবং রেজিস্ট্রেশন করার পর তোমরা এখান থেকে অ্যাপ্লাই করতে পারবে। তোমাদের মধ্যে যে কোনো একজনকে আমি বেছে নেবো অ্যাপ্লাই করার জন্য। ডেসক্রিপশনে একটি গুগল ফর্ম রয়েছে, সেখানে গিয়ে তোমরা তোমাদের ডকুমেন্টগুলি যেগুলি আমি চেয়েছি সেগুলিকে আপলোড করে দাও, তোমরা তোমাদের ডিটেলস আপলোড করে দাও, এবং সেখান থেকে তোমরা তোমাদের যে নাম্বার থাকছে সেখান থেকে আমি যোগাযোগ করার চেষ্টা করব। হ্যাঁ, আর অবশ্যই একটি কথা তোমাদেরকে মাথায় রাখতে হবে, তোমরা তোমাদের যেই টেলিগ্রাম নাম্বার তোমাদেরকে চাওয়া হয়েছে সেটা তোমরা দেবে, এবং ইনস্টাগ্রামের তোমার অ্যাকাউন্টের লিঙ্ক তোমরা আমাকে দেবে। গুগল ফর্মে চাওয়া হয়েছে, ম্যান্ডেটরি, কারণ তোমাকে যোগাযোগ হয় টেলিগ্রামে করা হবে, আদারওয়াইজ তোমাকে ইনস্টাতে গিয়ে করা হবে। ওকে, এবং সেখান থেকে তোমাকে লাইভ প্রেজেন্ট থাকতে হবে তোমার যখন আমি অ্যাপ্লাই করব, কারণ তোমাদের ওটিপি আসবে। তো সেক্ষেত্রে যারা যারা ইন্টারেস্টেড গুগল ফর্মটি ফিল আপ করো। মুস্কান স্কলারশিপ খুব শীঘ্রই অ্যাপ্লাই করতে চলেছি, একটি ভাইকে আমি চুজ করে নিয়েছি অলরেডি, সেই অ্যাপ্লাই ভিডিও খুব শীঘ্রই আসতে চলেছে। ওকে, সো এই ভিডিওটা ছিল এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে নতুন কিছু টপিক নিয়ে। সকলেই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।